আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আশা করছি প্রতিবারের মতনই আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকে আমি খুবই সুস্বাদু আর রমণীয় জাতীয় ময়দা দিয়ে একটি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুতিতে। সর্বপ্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দা, আরও হাফ কাপের অর্ধেক দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপরে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এইভাবেই হাত দিয়ে খুব ঘষে ঘষে ভালো করে এগুলোকে তেলের সাথে মিক্স করে নিচ্ছি ময়দাটাকে। তো এগুলো মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটি টাইট ফিট একটি ডো তৈরি করে নিব। এভাবে হাতের তালুতে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানি এক লোকে দিতে যাব না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। তো আমার ডোটি একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন এভাবে হাত দিয়ে খুব ভালো করে ময়ন করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন হাত দিয়ে এভাবে দুটি ভাগ করে নিয়েছি সমান ভাগে। তো দুটি ভাগ করে নিয়েছি। অর্ধেকটি ভাগ যে ওটা আমি সরিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি কিছুটা। তো এখানে আমি কালার ব্যবহার করব, রেড কালার অর্থাৎ লাল। সাধারণত গোলাপ কিন্তু দেখতে লালই হয়, যার জন্য এখানে আমি লাল কালারটা ইউজ করছি। এখন রঙগুলোকে কালারটা দেওয়ার পরে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গিয়েছে। তারপরে সাদা যে কালারটা ছিল সেটা নিয়েছি। এভাবে একটা পেড়ার উপরে নিয়ে আমি একটি রুটি তৈরি করে নিব। তো কিছুটা পরিমাণের ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এগুলোকে বেলার পালা। তো এইভাবে বেলে দিয়ে বেলে আমি একটা লুটি তৈরি করে নিচ্ছি। লুটিটা খুব বেশি ভারীও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়ামে রেখে একটি রুটি তৈরি করে নিতে হবে। তো লুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন যে মেজারমেন্ট কাপগুলো আছে, আপনাদের হাতের কাছে যদি স্টিলের কোনো গ্লাস না থাকে তাহলে এইভাবে মেজারমেন্ট কাপ দিয়ে কেটে এগুলোকে পিস করে নিতে পারেন। তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন বের করে নেওয়ার পালা। তো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সাদাগুলো কাটানো হয়ে গিয়েছে। এখন যে কালার যে ব্যবহার করেছিলাম অন্য একটি ময়দার ডোতে, এখন সেটা দিয়েও আমি ঠিক এরকমভাবে একটি রুটি তৈরি করে নিব। তো এটাও বেলা হয়ে গিয়েছে। সেমভাবে এগুলোকেও কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে কেটে নিয়ে তারপরে এগুলোকে কিভাবে তৈরি করতেছি সেটাই দেখাবো। যে কিছুটা এখানে আমার রয়ে গিয়েছে, তো এটা আর বাদ দিচ্ছি না, এটাও নিয়ে নিয়েছি। আর ওখান থেকেও কিছুটা সাদা অংশ রয়ে গিয়েছিল, এটাও দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে এগুলোকে আটকিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু রোল সিস্টেমে এটাকে আমি একটু এভাবে হাত দিয়ে একটু রোল করে নিব। এখন একটু ছুরি দিয়ে এভাবে আমি 3টি ভাগ করে নিচ্ছি। এখন এগুলোকেও আমি একটি লুটির আকারে শেপ দিয়ে বেলে নিব ছোট ছোট করে। এই কালারটাও দেখতে বেশ ভালোই লাগবে। তো এগুলোকেও বেলে নিয়েছি আর ওগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন কিভাবে তৈরি করতেছি সেটাই দেখাবো। তো সর্বপ্রথমে আমি একটি সাদা কালার নিয়েছি, তার উপরে রেখে দিয়েছি একটি রেড কালার, আবারও রেখে দিয়েছি একটি লাল কালার। এভাবে হাত দিয়ে একটু প্রেস করলে এগুলো একটার সাথে একটা লেগে যাবে, খুলে যাওয়ার কোনো চান্স নেই। তো আমার পিড়াটা ছোট হয়ে গিয়েছে, রিয়ারটা অনেক বড় হয়েছে, যেহেতু 7টা নিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে পল্টি দিচ্ছি। এই ফুলটা তৈরি করা একেবারেই ইজি, যে কেউ দেখলেই পারবে। এত সুন্দর যে গোলাপ তৈরি করা যায় এত সহজভাবে, আসলে না করলে বোঝা যায় না। তারপর এইভাবে মাঝখান থেকে কেটে 2টি ভাগ করে নিচ্ছি। একটি দিয়ে কিন্তু আপনার 2টি গোলাপ হয়ে যাচ্ছে। তারপর এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলেই সুন্দর করে একদম পাপড়িগুলো মেলে যাবে। একদম দেখা যাচ্ছে হুবহুব গোলাপ, দেখেই বোঝা যাচ্ছে। তো একটি দিয়ে 2টি পিঠা আপনার তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে ভরপুর শীতের সিজন। এই সিজনে অনেক বিয়ে হয়। শুধু যে শীতে যে আমাদের পিঠাই খেতে হবে তা না, এই পিঠাটা তৈরি করে যে আপনি গায়ে হলুদের
সামনে রাখেন তাহলে কেউ বিশ্বাসই করতে পারবে না যেগুলো আপনি হাত দিয়ে তৈরি করেছেন। তো এইভাবেই সম্পূর্ণ গোলাপ তৈরি করে নিয়েছি আমি, আমার মন মতো করে তৈরি করেছি। এইভাবে কালারগুলো দিয়েছি, আপনারা আপনাদের মতোই শুধু এক কালারও তৈরি করতে পারেন। তারপরে চলে যাচ্ছি চুলায়। এখানে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল আমি হাই হিটে গরম করে চুলাটাকে একেবারেই কমিয়ে দিয়েছি। এখন এভাবে একটি করে পিঠা দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিব। তো এইভাবে একটু ছোট একটি চামচ দিয়ে পিঠার যে উপরের অংশগুলো আছে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে। আর চুলাটাকে কিন্তু একেবারে কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে, যেহেতু ভিতরে অনেকগুলো লেয়ার দেওয়া আছে অর্থাৎ ভারী, যার জন্য যদি চুলাটা বাড়িয়ে রেখে এগুলো ভাজা হয় তাহলে উপরটা হয়ে যাবে, ভিতরে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে, যার জন্য এগুলো একটু আস্তে ধীরেই ভাজতে হবে। তো এইভাবে যখনই ব্রাউন কালার হয়ে যাবে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলোকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে কিন্তু একেবারে আমি যেরকম তৈরি করেছিলাম ঠিক এরকমই রয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো যদি আজকে পিঠার রেসিপিটা দেখার পরে আপনাদের কাছে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমরা সাধারণত এই পিঠাটা তৈরি করলে উপরে আমরা সুগার সিরাপ দিই, তো আজকে আর সুগার সিরাপ দিচ্ছি না, আমার মেয়ে এভাবেই খাবে। আপনারা কিন্তু এটার উপরে সুগার সিরাপটা দিয়ে তারপরে এটা খেতে পারেন। এমনি এভাবে খেতে গেলেও এটা দারুণ ভালো লাগে। এটা দুভাবেই খাওয়া যায়, এভাবেও ভালো লাগে, সুগার সিরাপ দিয়ে খেলেও অনেক ভালো লাগে। আপনারা যদি সুগার সিরাপ দিয়ে খেতে চান আমি আবারও বলছি দিয়ে নেবেন। আমরা সুগার সিরাপ দিয়ে আমার মেয়ে খাবে না, যার জন্য আমি দিইনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। কেমন থাকবেন? কত লম্বা করছে, কত লম্বা, লম্বা লম্বা। আমো দে মোলটা দেখো আর একটা ভিডিও দিতে, এটা শেষ, আর একটা ভিডিও, আরো দুইটা।